হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। অলরেডি ৪টে ফেজ ইন্টারভিউ হয়ে গেছে এবং 5th ফেজ থেকে 10th ফেজ অবধি ইন্টারভিউ খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রাইমারির ইন্টারভিউতে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং ফোর্থ ফেজে যে ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে, আমি সেই বিগত ইন্টারভিউয়ের প্রশ্নের প্যাটার্নগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। কি ধরনের প্রশ্ন করছে সেগুলো আমি তোমাদের আজকে জানাবো, যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরো ভালো মতো নিতে পারো এবং এই ধরনের প্রশ্নগুলোর জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও, নিজেদেরকে তোমরা প্রিপেয়ার করে নিতে পারো। সেই উদ্দেশ্য নিয়েই আমার আজকের ভিডিও। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি টেট ২০১৭ থেকে গত রিক্রুটমেন্ট ২০২২ যে নিয়োগ হয়েছে তাতে আমি সিলেক্ট হয়েছি। তো আমি তোমাদেরকে মূলত প্রাইমারি ইন্টারভিউ এবং ডিএলএড এর গাইডেন্স দিয়ে থাকি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনের মাধ্যমে। লাস্ট যে নিয়োগটা হয়েছে তাতে ইন্টারভিউ এবং ভাইভা মিলে ১০ এর মধ্যে আমার স্কোর ছিল 9.7। তো আমি তোমাদেরকে গাইড করছি, আমার এই ক্ষুদ্র নলেজ দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে চলেছি আজকের ভিডিওতে। কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমি তোমাদেরকে চলো সেগুলো আমি আলোচনা করে দিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে সুন্দরবন দিবস নিয়ে। প্রথমে এই প্রশ্নটা হচ্ছে সুন্দরবন দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নটার উত্তরটা কি? এটা হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়ে থাকে। আর 14 নভেম্বর কিন্তু চিলড্রেন্স ডে, শিশু দিবস। দুটো গুলিয়ে ফেলো না। এর পরের যে প্রশ্নটা রয়েছে এগুলো কিন্তু সবই হচ্ছে ইন্টারভিউ জিজ্ঞাসা করেছে। ২০২৫ যে ইন্টারভিউ চলছে প্রাইমারি রিক্রুটমেন্ট ২০২৫, সেখানে কিন্তু জিজ্ঞাসিত প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আইসল্যান্ডের রাজধানীর নাম কি? আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রিকিয়াভিক। হ্যাঁ, এটা কোন মহাদেশে অবস্থিত? এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে? না, ইউরোপ মহাদেশে অবস্থিত। এর পরের প্রশ্নটা মূলত টেক্সট বুক রিলেটেড। টেক্সট বুকের যে মজারু বইটা রয়েছে প্রি প্রাইমারিতে, মজারু আর কুটুম কাটাম। তো মজারু বইটা কে লিখেছেন? এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা কে লিখেছে তোমরা যদি উত্তরটা জেনে থাকো তোমরা কমেন্ট করবে। না জেনে থাকলে আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেব তোমাদের। আর এই নামে কাকে চেনেন? এই যে মজারু, মজারু বইয়ের যে লেখক, সেই লেখক ওই ধরনের সিমিলার নামে কাকে চেনা যায় সেটাও জিজ্ঞাসা করা হয়েছিল। এরপরে দেখো একটা কমন প্রশ্ন, এইটা সবাইকেই করে, যে আপনি এইচএস এর পর কেন ডিএলএড করলেন? এই যে ব্যক্তিকে এটা কোশ্চেনে করা হয়েছিল, সে নিশ্চয়ই বলেছিল যে উচ্চ মাধ্যমিকের পরেই সে ডিএলএড করেছে। হ্যাঁ, সেই জন্যই তাকে জিজ্ঞেস করেছে কেন আপনি ডিএলএডটা এত তাড়াতাড়ি করতে গেলেন? তো এটা একটা কমন প্রশ্ন, এটার উত্তরটা তোমরা নিজেদের মতো করে গুছিয়ে বলবে। তারপরের প্রশ্নটা বলছে তৃতীয় শ্রেণীর প্রথম গল্প। তৃতীয় শ্রেণীর যে বইটা তাতে প্রথম যে গল্পটা রয়েছে অর্থাৎ পাতাবাহারে, সেই গল্পটার নামটা কি এবং কে লিখেছেন সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। এই যে প্রশ্নটা, এর পরে যে প্রশ্নটা রয়েছে যে আপনার সম্পর্কে বলুন, এই প্রশ্নটা মূলত প্রথমের দিকেই জিজ্ঞাসা করা হয়ে থাকে, যে নিজের সম্পর্কে নিজের বায়োডাটা বলতে বলা হয়। খুবই সংক্ষেপে এটা বলবে। কিভাবে বলবে আশা করি জানো, যদি না জেনে থাকো আমাকে তোমরা কমেন্ট করবে, আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো এই রিলেটেড। এরপরে দেখো এই যে প্রশ্নটা, এটা বলেছে যে কোনো একজন ক্যান্ডিডেট সে বলেছে সে কবিতা-টবিতা লেখে। তো তাকে বলে যে কবিতা দিয়ে গ্রীষ্মকালীন যে ফলগুলো হয়, গ্রীষ্মের যে ফল আম, কাঁঠাল, তো এই ফলগুলো কিভাবে বাচ্চাদের বোঝাবে? গ্রীষ্মকালের যে ফল। তো এটা মূলত একটা সেপারেট একটা সেগমেন্টের কোয়েশ্চেন। দেখো এই যে পরের প্রশ্নটা, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? তোমরা জানো যে প্রত্যেকটা প্রাণীদের একটা করে বিজ্ঞানসম্মত নাম থাকে। হ্যাঁ? সেরকম ঘোড়ারও একটা বিজ্ঞানসম্মত নাম আছে। যেটাকে বলা হয় ইকুয়াস ফেরাস ক্যাবালাস। তো ওটা হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম, সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। এর পরের প্রশ্নটা, যে সাঁওতালি স্কুলে জব হলে
আপনি কি করবেন? সাঁওতালি স্কুল বলতে এটা মূলত সাঁওতালি মিডিয়াম নয়। ওই এলাকাটা যদি সাঁওতালি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টা ট্যাকেল করবেন সেটা জিজ্ঞাসা করেছিল। পরে যে প্রশ্নটা এটা মূলত হচ্ছে ভূগোলের একটা প্রশ্ন যে গ্লোবে এশিয়া মহাদেশটা কোন দিকে অবস্থিত? সেটা জিজ্ঞাসা করেছিল এশিয়া। এর পরের প্রশ্নটা হচ্ছে একটা সিচুয়েশন বেস প্রশ্ন। ক্লাস 4 এর একটা বাচ্চা বলছে টয়লেট করে দিয়েছে। তখন আপনি শিক্ষক হিসেবে কি করবেন? এটা মূলত উপস্থিত বুদ্ধির একটা প্রশ্ন এবং সিচুয়েশন বেস একটা প্রশ্ন। এটা জিজ্ঞাসা করা হয়েছিল। পরের যে প্রশ্নগুলো করেছে এগুলো কমন প্রশ্ন যে এখন কি করা হয়? হুম? এরপর দেখো যে যেদিনে ইন্টারভিউ হচ্ছে সেই দিনটার গুরুত্বও জানতে চেয়েছে। এই দিনটা আজকের দিনটা স্মরণীয় কেন? হ্যাঁ? এরপর হচ্ছে ইন্টারভিউয়ের ডেমো, কি ধরনের ডেমো দেখেছে? খারিফ শস্য এবং রবি শস্য। হ্যাঁ? খারিফ শস্য এবং রবি শস্য এটাকে ডেমোতে দেখাতেও বলেছিল। ইন্টারভিউ দেখো কি ধরনের প্রশ্ন করেছে যে ছোট বাচ্চাদের বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা কিভাবে শেখাবে? মানে বাচ্চাদেরকে কিভাবে শেখাবে যে বড়দেরকে সম্মান করতে হয়? সেটাও কিন্তু প্রশ্নতে জিজ্ঞাসা করেছে এবং এটা মুখে বুঝিয়ে বলতে বলেছে। এটা কিন্তু ডেমো নয়। এরপর দেখো ইতিহাস থেকে প্রশ্ন করেছিল যে পলাশির যুদ্ধ কবে হয় এবং কত তারিখে হয়? ডেটটা কবে হয়েছে? হ্যাঁ? কাদের মধ্যে হয়েছে? সেই ডেটটাও জিজ্ঞেস করেছিল। এ বলছে মুসলিমদের জন্য যে আলাদা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর নাম। যেমন ধরো মক্তব, হ্যাঁ? মাদ্রাসা এগুলি মূলত জিজ্ঞাসা করেছিল। এর পরের প্রশ্নটা ছিল যে ব্রতচারী ১ম কে শুরু করেছিলেন? এগুলো হচ্ছে সব প্রাইমারি ইন্টারভিউয়ের প্রশ্ন। এরপর দেখো একটা অকওয়ার্ড প্রশ্ন করেছিল যে ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণ কেন বলা হয়? স্বরবর্ণকে স্বরবর্ণ কেন বলা হয়? স্বর, ব্যঞ্জন, হ্যাঁ? এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোই মূলত জিজ্ঞাসা করেছে এই প্রশ্নের মধ্য দিয়ে। এরপর দেখো ইন্টারভিউতে একটা প্রশ্ন করেছে যে রবীন্দ্রনাথের একটি রূপকথার ছড়া বা একটা রূপকথার ছড়া বা একটা গল্পের নাম বলুন। রবীন্দ্রনাথের গল্প অনেক আছে, অনেক ছড়া রয়েছে, সেগুলোই জিজ্ঞেস করেছে। শেষে দেখো সেই সাথে জিজ্ঞেস করেছে সেমি ভাওয়েল কি কোনগুলো সেমি ভাওয়েল? সেমি ভাওয়েল কাদেরকে বলে? সেই সাথে দেখো জিজ্ঞাসা করেছে যে কনসোনেন্টের নাম কনসোনেন্ট কেন হলো? অন্য কিছু তো হতে পারত। ভাওয়েলের নাম ভাওয়েল কেন হলো? এগুলো মূলত কিন্তু ইংলিশ গ্রামারের প্রশ্ন। সেই সাথে দেখো জিজ্ঞাসা করেছে ইন্টারভিউতে কয়েকজন বিদেশি ঐতিহাসিকের নাম বলুন যাদের সম্পর্কে প্রাথমিকে পড়ানো হয়। বিদেশি ঐতিহাসিক যেমন ধরো মেগাস্থিনিস, ফাহিয়েন, তারপর হচ্ছে সেলুকাস, হ্যাঁ? এদের নামগুলোই জিজ্ঞাসা করেছে। ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনের সাথে জুড়ে থাকো। আমাদের এই চ্যানেলটাতে তোমরা দেখবে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কিন্তু একাধিক ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা কি ধরনের ড্রেস পরে যাবে ইন্টারভিউ এর দিনে, হ্যাঁ? ডেমোতে কিভাবে বেটার করবে, কাট অফ কত যেতে পারে, এনসিইআরটি, এনসিটি, এনসিএফ, সিসি এদের ফুল ফর্ম, মিড ডে মিল নিয়ে ভিডিও করে দেওয়া রয়েছে, শিক্ষার অধিকার আইন, আরটি অ্যাক্ট এই রিলেটেডও ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা এগুলো দেখবে। এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের ইন্টারভিউ এর প্রিপারেশনকে কিন্তু আরো মজবুত করে তুলতে অনেকটাই হেল্প করবে। সেই সাথে দেখো আর্টিফিশিয়াল লার্নিং জিনিসটা কি? একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি, কি? ন্যাশনাল এডু এডুকেশন পলিসি যে এনইপি 2020 এই রিলেটেডও ভিডিও কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা এগুলো দেখতে পারো। সেই সাথে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।